পকেটে না টাকা থাকলে সবথেকে ভালো ঘোরার জায়গা হলো বান্ধবীর মেস বা বাড়ি। পরীক্ষার পরে আমরা কোথায় যাব ভাবছিলাম, কিন্তু তারপর নিজেদের ব্যাংক আর পকেটের ব্যালেন্স দেখে বুঝতে পারলাম কোথাও গিয়ে কি হবে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ভালো সময় কাটানো, সেটা আমরা যেখানে ইচ্ছা কাটাতে পারি। তাই জন্য আমি আর আমার রুমমেট বেরিয়ে পড়লাম একটা বান্ধবীর মেসে যাওয়ার জন্য, তার সাথে ভালো সময় কাটাতে আর তার হাতের ভালো খাবার খেতে। গিয়েই আমার রুমমেট কাজে লেগে পড়লো, আর একজন রান্না করতে, আর আমি সব সময়ের মতো ফালতুগিরি করতে। রান্নি আবার রান্না মাঝপথে থামিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, সাথে তার হেল্পারও। তারপর আমরা বসে পড়লাম খেতে। আমার রুমমেট আমাকে একটু ভালোভাবে পরিবেশন করার চেষ্টা করছিল, কিন্তু করে দিয়েছিল গন্ডগোল। তারপর সে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু অন্য দিক থেকে আরেকজন কাজটা করে দিয়েছিল ভালোভাবে। তারপর আমাদের বান্ধবী তার হাতের স্পেশাল চিংড়ি আলুর তরকারি আমাদেরকে দিল। জীবনের সবথেকে ভালো সময় কাটাতে কাটাতে জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমা দেখতে দেখতে আমরা আমাদের খাদ্য খাবার গলাধকরণ করছিলাম। খাওয়ার পরে ঘুমানোর জন্য নিচে বিছানা করেও মন না বসায় একটা খাটেই তিনজন অ্যাডজাস্ট করে সিনেমা দেখা শুরু করে দিলাম। বিকেলে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আমরা আমাদের ক্ষমতা প্রয়োগ করে হাত দেখিয়ে একটা ট্রেনকে থামিয়ে চলে গেলাম রেল লাইনের ওপারে, কিন্তু তখনও আমরা তাকে হাত দেখিয়ে সিগন্যাল না দেওয়ায় সে দাঁড়িয়েই ছিল। তারপর তাকে হাত দেখিয়ে আমরাও চলে গেলাম ওখান থেকে কাছেই V2-তে। সেখানে গিয়ে 10 ঘন্টা ধরে চারপাশে এপাশ ওপাশ করে শেষমেশ যেটা কিনতে গেছিলাম সেটা কিনে বেরিয়ে পড়লাম। তারপর ফুচকা খেয়ে একে অপরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম মেসের উদ্দেশ্যে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।